থেকে বলছি, আমি এটা বিশ্বাস করি। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ স্যার। তুমি দেখো ঠাকুর, সবকিছু যেন ভালোই ভালোই হয়। আর্য স্যার যেন বাবার কথায় এই বিয়েতে রাজি হয়ে যায়, নিজের মনের কথাও আর লুকিয়ে না রাখে। হে ভগবান, এটা কি হলো? এটা বলো কি করে পরীটা আমি যাই বলি না সেটা অনেক কম বলা হবে স্যার। আপনি আমাদের জন্য যা করেছেন সেই ঋণ তো আমি সারা জীবনে শোধ করতে পারবো না স্যার। না, আপনি কেন এইভাবে বলছেন? প্লিজ এসব বলবেন না। আমি আপনাকে ধন্যবাদ জানাতে আসিনি স্যার, কোনো ধন্যবাদই যে যথেষ্ট নয়। শুধু শেষবারের মতো আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি স্যার। আচ্ছা সতীনাথ বাবু, এইভাবে কেন বলছেন? মানে একটা সাহায্য চাই স্যার। হ্যাঁ, আপনি বলুন, আমার সাধ্য মতো আমি পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আমি আসলে অপুর বিয়ের জন্য মনে মনে পাত্র স্থির করে ফেলেছি স্যার। আচ্ছা, আপনি একটু ভেবে চিন্তে বলছেন তো? হ্যাঁ, মানে ভেবে একদম মনস্থির করেই একরকম আপনার কাছে এসেছি স্যার। আমার মনে হচ্ছে একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, একটু আপনি সময় নিতেই পারেন। না না, মানে এবারে অপুর মা আর আমার মত একই, মানে আমাদের দুজনেরই পাত্র খুব পছন্দ হয়েছে, তাই আর দেরি করতে চাই না স্যার। ও এই যে পাত্রের ছবি স্যার। আমাদের অপুর সাথে নীলকে ভালো মানাবে, তাই না স্যার? আসলে আমাদের সবটুকু ভালোর সাথে আপনি যেন কোথাও না কোথাও জুড়ে আছেন স্যার। স্যার, আপনার এই সিংহরায় কোম্পানির জন্যই তো নীলের সাথে আমাদের পরিচয়। নীল আজকালকার ছেলে হলেও কোথাও যেন একটু আলাদা। হয়তো খুব বেশি দিনের ব্যাপার নয়, তাও বোঝা তো যায় বলুন। মানে নীল কিন্তু এই অল্প কদিনের মধ্যেই অপুর মা আর আমার মন একেবারে জয় করে নিয়েছে স্যার। আর আপনিও নিশ্চয়ই ওকে আপনার কোম্পানিতে কাজে নেওয়ার আগে ওর ব্যাপারে ভেবে চিন্তেই নিয়েছেন। খুব ভালো মনের ছেলে স্যার, স্বভাব চরিত্র খুব ভালো আর খুব পরোপকারী, আপনার মতো স্যার। সুমি তো স্যার মেয়ের বিয়ে দিতে পারলেই বাঁচে। আমি এতদিন না আটকে রেখেছি, মানে কোনো তাড়াহুড়ো করতে চাইনি। মন বলছে স্যার এবার অপুর জন্য একটা ঠিকঠাক ছেলে পেয়েছি। তাই ভাবছিলাম যে নীলকে যদি জামাই হিসেবে ভাবি। ভেবে তো ফেলেইছেন? হ্যাঁ, মানে ইচ্ছে তো সেরকমই। বড় কথা কি বলুন তো, নীলের বয়সটা না অপুর বয়সের খুব কাছাকাছি। আসলে কি বলুন তো, বর যদি বন্ধুর মতো হয় তাহলে তো সেটা খুব ভালো হয়, তাই না স্যার? আপনি আমার কাছে ঠিক কি ধরনের হেল্প চাইছেন? হেল্প মানে আসলে নীলের তো এখানে কেউ নেই, তাই বলছিলাম যে আপনি যদি নীলের তরফ থেকে বিয়ের দায়িত্বটা দেন। আমি? হ্যাঁ স্যার, নীল কিন্তু আপনাকে ভগবান মনে করে স্যার, আপনাকে ভগবানের মতোই মানে। আমি হয়তো আপনার কাছে খুব বড় একটা অনুরোধ করে ফেললাম, কিছু মনে করবেন না স্যার। আসলে আপনি হচ্ছেন আমাদের কাছে সবচেয়ে বড় ভরসা স্যার। কি আপনি ম্যাডাম? তুমি এখানে, তোমার সাথে এখানে দেখা হতে খুব ভালো হয়েছে। আমার তো তোমাকে অফিসে দেখি মন ভালো হয়ে গেল। তুমি গিয়ে বসো, আমি স্পেশাল কফি নিয়ে আসছি তোমার জন্য। অফিসে আসিনি। হ্যাঁ না মানে আমি অফিসে এসেছি, কিন্তু আমি একটা ছোট্ট কাজে এসেছি। এই নাও। এটা কি?
এই চিঠিটা তুমি আর্য স্যারকে দিয়ে দেবে, কেমন? তুমি এসেছো যখন তুমি নিজে গিয়ে দিয়ে আসো না, স্যার এখন কেবিনেই আছেন। আর তোমার বাবা তো এসেছিলেন একটু আগে। বাবা চলে গেছে? হ্যাঁ, এই কিছুক্ষণ হলো। না গো, আমাকেও যেতে হবে, আমার হাতে একদম সময় নেই। আর তুমি কিন্তু মনে করে এই লেটারটা আর্য স্যারকে দিয়ে দেবে, কেমন? আচ্ছা ঠিক আছে। তুমি আর লেট করো না, এখন গিয়ে দিয়ে দাও, ঠিক আছে? আমি আসছি, মনে করে দেবে কিন্তু আর্য স্যারকে। আমাদের অপুর সাথে নীলকে ভালো মানাবে, তাই না স্যার? স্যার আসবো? বলো বিভা। স্যার, অপর্ণা ম্যাডাম এসেছিলেন, এই লেটারটা আপনাকে দিতে বললেন। অপর্ণা এসেছিল? হ্যাঁ স্যার। কোথায়? চলে গেছে, বললো এক্ষুনি বেরোতে হবে, তাই। আর্য স্যারকে নিয়ে এসেছে, আবারও আনবে, এটাই আমার বিশ্বাস। স্যার, কি হলো? তুমি এখানে কি করছো? কি করছি মানে? তুমি তো এখানে আসতে বলেছিলে। আমি তোমাকে? হ্যাঁ, তোমার তো চিঠিটা পেলাম, ওখানে তো লিখেছিলে এখানে দেখা করার জন্য। আসলে আমি না খুব খুশি হয়েছি তোমার ইনভিটেশনটা পেয়ে। ফার্স্ট অফ অল, এভাবে তো হাতে লেখা চিঠির চল উঠেই গেছে। তোমার চিঠিটা পেয়ে ভালোই হলো। আমারও তোমাকে অনেক কথা বলার ছিল, তাই শান্তিতে এখানে বসে কথা বলা যাবে।